এফডিসির যে পরিবেশ বিগত এক বছর আগেও কোনো শুটিং ছিল না, কার্যক্রম ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই যে অনেক কাজ হচ্ছে এফডিসিতে। আমাদের ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে, আমাদের বিভিন্ন শুটিং ফ্লোর ব্যবহার হচ্ছে এবং এই কাজগুলি আস্তে আস্তে আরো বাড়বে। তথ্য মন্ত্রণালয় তাদের প্রতি দাবি থাকবে যে আমাদের এই চলচ্চিত্রের দিকে একটু আপনারা তাকান, সুদৃষ্টি দেন। শিল্প যদি না থাকে, এই চলচ্চিত্র শিল্প না থাকে, তাহলে দেশে অরাজকতা, অস্থিরতা, সন্ত্রাস, মাদকতা সবকিছু কিন্তু গ্রাস করবে দেশকে। আমাদের আগামী প্রজন্মকে সঠিক সুন্দর পথে চালানোর জন্য আমাদের চলচ্চিত্রকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এক সুন্দর দিক নির্দেশনা দিয়ে। আমি আসলে বক্তব্য দীর্ঘ না করার জন্য কারা বসা আছেন না বললাম, অনেক বক্তাই বলে গেছেন। আমরা প্রত্যেকে চিনি। আর আমার সামনের সারিতে এবং পিছনে মাঝখানে সব জায়গায় এই চলচ্চিত্রের প্রিয় মানুষজন যারা মানে গুণীজন আছেন, বসার সবার প্রতি আমার পরিচালক সমিতির পক্ষ থেকে সশস্ত্র সালাম। আর আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, এই চলচ্চিত্রের মানুষের মধ্যে কোনো বিভাজন নাই। আমি একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা অতীত থেকে এই পর্যন্ত সমস্ত কর্মসূচি সঠিকভাবে পালন করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে। কিন্তু তারপরও ইদানিং দেখা যাচ্ছে একটা কুচক্রী মহল বিভিন্ন রকম পায়তারা করছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্যে। তারপরেও আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু অটুট আছে আমাদের মধ্যে। যার কারণে আমরা এই চলচ্চিত্র দিবসটি আজকেও যথাযোগ্য মর্যাদা সম্পন্নভাবেই আমরা সম্পন্ন করার পথে আছি, প্রক্রিয়া আছি এবং শেষের দিকে আছি বলা যায়। আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি চলচ্চিত্রের মানুষজন সবাই, এবং এইখানে আমরা দেখেছি যে আমাদের অতীতের যে সোনালী অতীত ছিল, সেই অতীতকে ছাপিয়ে আজকের যে আগামী দিনের সূর্য দেখার অপেক্ষা, আমাদের চোখে যে একটা জলমলে আলো, যে আমরা আগামীতে এই চলচ্চিত্রকে আবার আমাদের সম্মানের জায়গায় নিয়ে যাব, আমাদের সেই শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব, সেই চেষ্টা এবং উদ্দীপনা এবং ভালোবাসা সবার মধ্যে আছে বলেই আজকের এই চলচ্চিত্র দিবসে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর পাশাপাশি এখানে আমার বন্ধুবর খোরশেদ আলম খসরু আমাদের এমডি মহোদয়কে নিয়ে বলে গেছেন। আমি মনে করি যে খসরু যেগুলি বলেছেন একটি কথাও মিথ্যা না, এবং সেই কাজগুলি করেছে আমাদের কর্মচারী যারা ভাই বন্ধু আছেন তাদের জন্যে, এবং চলচ্চিত্রের জন্য বিভিন্ন সেক্টরে যা যা করার দরকার সে মানে আমি বলবো যে যতটুকু চেষ্টা করা দরকার ততটুকু চেষ্টার কোনো কমতি নেই তার। হয়তোবা সহায়তা, সার্বিক সহায়তা, সরকারের পৃষ্ঠপোষকতা হয়তোবা তেমন না পেলেও তার ঐকান্তিক চেষ্টা অনেক কিছু হচ্ছে এবং সামনে হবে ইনশাল্লাহ। আমরা এই এফডিসির যে পরিবেশ বিগত এক বছর আগেও কোনো শুটিং ছিল না, কার্যক্রম ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই যে অনেক কাজ হচ্ছে এফডিসিতে। আমাদের ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে, আমাদের বিভিন্ন শুটিং ফ্লোর ব্যবহার হচ্ছে এবং এই কাজগুলি আস্তে আস্তে আরও বাড়বে। আজকে চলচ্চিত্র দিবসে আমি একটা কথাই বলতে চাই, আসলে এগুলি আসলে আজকে বলার মতো না। তারপরেও আমি চাইব রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা আমাদের যে তথ্য মন্ত্রণালয়, যাদের অধীনে আমরা এএফডিসি বা আমরা চলচ্চিত্রকর্মী যারা আছি, তাদের প্রতি দাবি থাকবে যে আমাদের এই চলচ্চিত্রের দিকে একটু আপনারা তাকান, সুদৃষ্টি দেন। আপনাদের পৃষ্ঠপোষকতা দরকার। আজকের এই চলচ্চিত্র যদি না থাকে, শিল্প যদি না থাকে, এই চলচ্চিত্র শিল্প না থাকে, তাহলে দেশে অরাজকতা, অস্থিরতা, সন্ত্রাস, মাদকতা সবকিছু কিন্তু গ্রাস করবে দেশকে। এবং আমাদের আগামী প্রজন্মকে সঠিক সুন্দর পথে চালানোর জন্য আমাদের চলচ্চিত্রকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এক সুন্দর দিক নির্দেশনা দিয়ে। তথ্য মন্ত্রণালয়ে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই চলচ্চিত্রের প্রতি সুদৃষ্টি দিবেন আমি আশা করি, কারণ আমরা তার চলচ্চিত্রের অতীত, আমাদের স্বর্ণালী অতীতে আমরা দেখেছি তার পৃষ্ঠপোষকতা, এবং আগামীতে এই চলচ্চিত্রের মধ্যে উনি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা করবেন। কারণ আপনারা খেয়াল করেছেন উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বিভিন্ন কর্মসূচি পালন করছেন, বিভিন্ন খেলাধুলা থেকে, ক্রীড়াঙ্গন থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কর্মকাণ্ড করছেন, এবং আমি মনে করি চলচ্চিত্র ওনার সুদৃষ্টিতে থাকবে এবং সেটা আমরা খুব অচিরেই সেই সফলতা দেখতে পাবো ইনশাল্লাহ।